আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? হাটটি হলো কুমিল্লার বিখ্যাত ঘাড়মোড়া হাট। আপনারা অনেকেই এই হাট সম্পর্কে অবগত। গত সপ্তাহে গিয়েছিলাম এই হাটটিতে দেখার জন্য। তো যেহেতু দিনের শুরুতে সকাল 8টা থেকে 9টার মধ্যে গিয়েছিলাম, তখনও হাটটি মোটামুটি ফাঁকা ছিল। সবেমাত্র গরুগুলো একের পর এক আসতেছিল হাটের ভিতরে। তো হাটে ঢোকার সময় হাতের বাম পাশে বেশ নাদুস নুদুস ষাঁড়গরু দেখতে পেলাম। এই ষাঁড়গরুর মাঝেই এখানে অবস্থান করতেছে আমাদের বিখ্যাত গরু ব্যাপারী সাইফুল ভাই। তো সাইফুল ভাই এই ষাঁড়গরু নিয়ে তার ক্রেতাদের সাথে কথা বলতেছিলেন। তো সাইফুল ভাই মোটামুটি এই হাটের মধ্যে বিশ্বস্ত একজন নাম। আর এই হাটে তার ষাঁড়গরুগুলো মোটামুটি খুবই নাদুস নুদুস, এবং আপনারা ওনার ভাষ্যমতে খুবই বিশ্বাসের সহিত এই ষাঁড় গরুগুলো নিয়ে আরও খাইয়ে আরও মোটা তাজা করে আগামী কোরবানি ঈদে নিঃসন্দেহে বিক্রি করতে পারেন। তো এখানে যেহেতু বিশ্বাস কথাটা উঠে এসেছে, এই বিশ্বাস নিয়ে আমি আপনাদের সাথে দুটো কথা বলতে চাই। বিশ্বাস হলো এমন একটি পবিত্র নিয়ামত, সেই বিশ্বাস যদি একবার ভেঙে যায়, এই বিশ্বাসটি আর কখনো জোড়া লাগে না। সাপোজ আপনার শরীরে একটা রোগ বাসা বাঁধলে, যেমন এই রোগটি মৃত্যু অবধি সারানো যায় না, তেমনই বিশ্বাস যদি একবার ভেঙে যায়, এই বিশ্বাস আর জোড়া লাগানো যায় না। জীবনে অনেক মানুষকে আমি খুব সহজে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি এই বিশ্বাসের প্রতিদান কখনোই পাইনি। আসলে আমি পাওয়ার চেষ্টা করিনি, কিন্তু মানুষ যে আমাকে সেই প্রতিদানটা দিবে, সেখান থেকে আমি কোনো পজিটিভ রেসপন্স পাইনি। আমি অনেক মানুষকে আমার অনেক বিষয়ে বিশ্বাস করানোর চেষ্টা করেছি, কিন্তু সেই মানুষটি থেকেও আমি পজিটিভ কোনো রেজাল্ট পাইনি। ভাবি, কেন এই মানুষগুলো আমাকে বিশ্বাস করলো না? আসলে ওই যে একটা কথা বলেছি, বিশ্বাস যদি একবার ভেঙে যায়, সেই বিশ্বাসটা আর ফিরে আসে না, বা সেই বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না। তেমনই হয়তো তার জীবনে এমন ঘটনা ঘটেছিল যার কারণে সে আমাকে বিশ্বাস করতে পারেনি। সেম আমার জীবনেও আমি মানুষকে অনেকভাবে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ আমার বিশ্বাসের রেজাল্ট 0। তো আসলে বলেছিলাম, বিশ্বাস এমন একটি নিয়ামত, এই বিশ্বাস যত টিকে থাকবে ততই আমরা ভালো থাকব, ততই আমরা সুস্থ থাকব। আশা করি আমরা একে অপরকে বিশ্বাস করতে পারবো, আর আপনারাও একে অপরকে বিশ্বাস করবেন।